জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা এখনো সক্রিয় আছি। যে বিচার প্রক্রিয়া শুরুর দিকে যেভাবে চলমান ছিল, বর্তমানেও সেইভাবে চলমান আছে। আমরা যেভাবে আশা করেছিলাম যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো, এখনো পাই নাই। কিন্তু তারা হাতের নাগালে যদি পায়, তাদেরকে জনগণে হত্যা করে ফেলবে। যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে হবে। দর্শক, চলছে জুলাই মাস। আসলে এই জুলাই মাসে কিন্তু আমাদের সরকারের পতন হয়েছে। অর্থাৎ এই জুলাই মাসে কিন্তু কোঠা আন্দোলন আসলে আমরা একজন জুলাই যোদ্ধার সাথে কথা বলে জানার চেষ্টা করবো আসলে তারা কি চেয়েছে এবং কি বাংলাদেশ চেয়েছে, সেই বাংলাদেশটা পেয়েছে কিনা সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো। আপনারা আমাদের সাথে আমরা যেভাবে আশা করেছিলাম যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমরা পাবো, এখনো পাই নাই। কিন্তু আমি একজন ছাত্রদলের কর্মী হিসাবে আমি স্বপ্ন দেখে আশা করি যে জনাব তারেক রহমান দেশ গড়ার দায়িত্ব পেয়েছেন, তার হাত ধরে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের। আমি যদি বলি ব্যর্থতা, আমরা যে পুরোপুরি ব্যর্থ তাই না, সেটা নয়। যতটুকু ব্যর্থতা সেটা সামগ্রিক। আমাদের সাধারণ জনগণ থেকে শুরু করে জুলাই আগস্টে যে ছাত্র সমাজ আমরা ফ্রন্ট লাইনে থেকে নেতৃত্ব দিয়েছিলাম, আমাদেরও ব্যর্থতা আছে। এবং বিভিন্ন রাজনৈতিক যে সংগঠনগুলো আছে, তাদের যে ঐক্যবদ্ধ অবস্থা, জুলাই আগস্টের আগ মুহূর্তে, জুলাই আগস্টের পূর্বে ফেসিবাদ বিরোধী যে শক্তিটা ছিল, ঐক্যবদ্ধ ভাবে আমরা লক্ষ্য করেছি ফেসিবাদ মুক্ত হওয়ার পরে এই দেশ, তখন আর রাজনৈতিক দলগুলো সেইভাবে ঐক্যবদ্ধ ছিল না। যার যার এজেন্ডা নিয়ে সেই রাজনৈতিক দলগুলা তাদের মতো করে তারা কাজ করছে এবং তাদের মতো করে তারা ভূমিকা রেখেছে। ঐক্যের যে ব্যর্থতা, সেই ব্যর্থতা সরকারের কাছে আমরা চাই বিগত 17 বছর যে জুলুম নির্যাতন, গুম খুন, তারপরে অনেক আমাদের সহযোদ্ধারা বরণ করেছে, আগামীর বাংলাদেশটা যেন এমন হয় যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, রাজনীতি করার স্বাধীনতা থাকবে, সামাজিক এবং রাজনৈতিক রাষ্ট্রীয় নিরাপত্তা থাকবে, যেই দেশে কোনো মানুষ গুম খুন হবে না, মৃত্যুবরণ করবে না, এবং ব্যক্তি স্বাধীনতা যে বিষয়টা, সেটা পুরোপুরিভাবে প্রতিটা নাগরিক ভোগ করতে পারবে। সেরকম একটি বাংলাদেশ আমরা বর্তমান সরকার প্রধান জনাব তারেক রহমানের কাছে চাই। আমি 2016 সালে এই ফেসিবাদী শক্তি আওয়ামী লীগের নেতাকর্মীদের এবং কি পুলিশের হাতে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি। 2016 সাল 21শে জুলাই, আগামীকাল 21শে জুলাই। তো দৃষ্টিশক্তি হারানোর পরেও আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম এবং জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনও আমি সরাসরি রাজপথে ছিলাম। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব নেতৃত্ব দিয়েছি। এই জায়গাটি হচ্ছে আমাদের একটা আবেগের জায়গা, আমাদের একটা অনুভূতির জায়গা। এখন যারা আমাদের এই আবেগ, আমাদের এই অনুভূতি, আমাদের যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, যে স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে যারা কটূক্তি করে, এবং আমি এই শব্দগুলো উচ্চারণ করতে চাই না, সিডিআই বলতে চায়, আসলে এটা হচ্ছে যারা এসব কথাবার্তা বলে তাদের পারিবারিক শিক্ষা। সিডিআই জুলাই না, সিডিআই হচ্ছে এরা সিডিআই এর মতো একটি সংস্কৃতি বা কালচারের মধ্যে দিয়ে তাদের বেড়ে ওঠা, বা সিডিআই নামক যে শব্দটা, এই শব্দের মাধ্যমে তাদের পারিবারিক শিক্ষাটা তারা পেয়েছে। তো সেই জন্য তারা এই ধরনের কথাবার্তা বলে, তারা জুলাইকে অপমান করতে চায়, জুলাইকে বিভিন্নভাবে নেগলেক্ট করতে চায়। কিন্তু আমরা যারা জুলাই আগস্টের যে অভ্যুত্থান, ঐতিহাসিক বাংলাদেশপন্থী শক্তি, আমরা সবসময় জুলাইকে ধারণ করি, আমরা জুলাইকে লালন করি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা এখনো সক্রিয় আছি, আগামীতে ইনশাল্লাহ থাকবো। যারা ফেসিবাদী শক্তির দূষক, বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে তারা বিভিন্ন পর্যায়ে এখনো রয়ে গেছে,
তারা বিভিন্ন সময় জুলাইকে নেগলেক্ট করতে চায়, কিন্তু তারা ফেসিবাদী শক্তি ছাড়া আর কিছুই না। বিচার বিচার কার্যক্রম যেভাবে প্রক্রিয়া শুরু হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কয়েকটি রায় হয়েছে এবং বর্তমান সরকার আসার পরও আপনি হয়তো বা খেয়াল করেছেন, গত মঙ্গলবারে আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় সংসদে একটি পরিসংখ্যান ভিত্তিক একটি বক্তব্য দিয়েছিলেন যে বর্তমান সরকার আসার পরে কয়টি রায় ঘোষণা করা হয়েছে এবং আরো কতটি রায় অপক্ষমান আছে এবং তদন্ত প্রক্রিয়া আরো কয়টি তদন্ত প্রক্রিয়া নতুন করে শুরু হয়েছে। তো মাননীয় আইনমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে আমরা যে বিষয়টি অবগত হয়েছি যে বিচার প্রক্রিয়া শুরুর দিকে যেভাবে চলমান ছিল বর্তমানেও সেইভাবে চলমান আছে। এখন 2 বছর আসলে আমরা তো মানে বাংলাদেশের যে বিচারিক সংস্কৃতি বা আইনের যে প্রক্রিয়া, একটা মামলার রায় হতে 10 বছর 15 বছর 20 বছর লেগে যায়, সেই তুলনা যদি করি তাহলে 2 বছর খুব অল্প সময়। আর যেহেতু একটা বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার কার্য পরিচালনা হচ্ছে, তো ন্যূনতম একটা যৌক্তিক সময়ের মধ্যে বিচার প্রক্রিয়াটা ঠিক আছে। যারা ফেসিবাদী শক্তি, যারা এই দেশের মানুষকে হত্যা করেছে, নির্যাতন করেছে, তাদের প্রতি আমাদের ক্ষোভ আছে। আমরা মানে জনগণের মধ্যে এতটাই ক্ষোভ যে তারা হাতের নাগালে যদি পায় তাদেরকে জনগণে হত্যা করে ফেলবে। তারপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই তারা অপরাধী, যদিও তারা জঘন্যতম অপরাধী ইতিহাসে, তারপরেও তাদের প্রতি যেন কোনো বেআইনসাফি না করা হয় এবং তারা যেন একটা আইনের প্রক্রিয়ার মাধ্যমে তারা যেন তাদের যে আইনি অধিকার, সেই অধিকারটাও তারা পায় এবং সঠিকভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেন তাদের বিচারটা হয়। সেই বিচারটা হওয়ার জন্য আমাদের যৌক্তিক একটি সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা প্রথমত জুলাই সনদ নিয়ে এক এক রাজনৈতিক দল এক একভাবে বক্তব্য দিচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের বিভিন্ন স্বার্থের কারণে তারা জুলাইকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে, কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আমি একটা দলের সাথে যুক্ত আছি বা ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত, এটা যদি বাদও দেই, আমি একজন নাগরিক হিসাবে যেটা বুঝি যে জুলাই সনদ হচ্ছে প্রতিটা রাজনৈতিক দল মিলে যে জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে সেটাকে আমি জুলাই সনদ হিসাবে মনে করি। এবং যেহেতু তারা স্বাক্ষর করেছে, অবশ্যই যারা জুলাই সনদে স্বাক্ষর করেছে সেই জুলাই সনদ তারা বাস্তবায়ন করতে হবে। বর্তমান সরকার বারবার বলছে যে জুলাই সনদ, ওনারা যে জুলাই সনদে একাত্মতা পোষণ করেছে এবং স্বাক্ষর করেছে সেই জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে। হয়তো বা আমাদের আরো একটু অপেক্ষা করতে হবে, অপেক্ষা করে দেখতে হবে যে কতটুকু বাস্তবায়ন হয়, কারণ সরকারের বয়স তো বেশি দিন হয় নাই। তো আমি বিশ্বাস করি যে জুলাই সনদ বাস্তবায়িত হবে। এটা যদি রাজনীতির ক্ষেত্রে যদি হয় তাহলে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে জুলাই সনদ নিয়ে, সবার মন মতো তার জুলাই সনদ হবে না। আইন আসলে বাংলাদেশের আইন তো আইনি প্রক্রিয়ায় চলবে। এখন বিএনপি সরকার আসছে, ধরেন বিভিন্ন মামলা, বিভিন্ন আইনি প্রক্রিয়া আছে, যেমন কিছু মামলা আছে জামিনযোগ্য মামলা, কিছু মামলা আছে জামিন অযোগ্য মামলা। এখন কিছু মামলা আছে, আমি বর্তমানে এলএলবি-তে অধ্যয়নরত আছি, তো কিছু মামলা আছে আপনার একটা বাধ্যতামূলক কাস্টডি থাকে 3 মাস 6 মাস 1 বছর। তো কাস্টডি শেষ হওয়ার পরে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসামি জামিন পায়, কিন্তু আইনি প্রক্রিয়ার মধ্যে তাকে থাকতে হয়। তো সেই কারণে যেহেতু অনেকে অ্যারেস্ট হয়েছে 2 বছর হয়েছে, 1 বছর 1.5 বছর, যেগুলা মানবতা বিরোধী মামলার তো টাইটেরিয়া আছে, সেই টাইটেরিয়ার বাইরে যেগুলা গতানুগতিক মামলা, সেই মামলা থেকে বিভিন্ন পর্যায়ে জামিন পাচ্ছেন ওনারা, এটা সত্য কথা। কিন্তু আমি একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে, ধরেন যে মামলাটা 6 মাস কাস্টডি হওয়ার পরে সে জামিন পাওয়ার অধিকার রাখে, জামিনযোগ্য, তখন তো এটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সে জামিন নিয়ে আসতেছে,
সেটা একদম আদালতের এখতিয়ার। এটাতে সরকার তো চাচ্ছে আইনি শাসন, আমাদের সকলের দাবি যে দেশে যেন আইনি শাসন প্রতিষ্ঠা হয়। তো আইন যদি, যেহেতু আমরা বলি যে আইন অন্ধ, আইন সবার জন্য সমান, তাহলে তো আইনি প্রক্রিয়া চলে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে কেউ যদি জামিন পায় বা কেউ যদি না পায় বা কেউ জামিন পাওয়ার পরও আবার পুনরায় অ্যারেস্ট হয়, সেটা একদম আইনি প্রক্রিয়ার বিষয়, আদালতের বিষয়। ঠিক আছে, একেবারে। দর্শক দেখছেন সোনালী নিউজের বিশেষ যে আয়োজন সোনালী স্মৃতিতে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সোনালী নিউজকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম হচ্ছে গোলাম কিবরিয়া। আমি সহসভাপতির দায়িত্বে আছি জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। অসংখ্য ধন্যবাদ।